প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে। এবার দেশ গঠনের সময় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৩ জানুয়ারি রাতে রাজধানীর ভাসানটেকের বিআরবি ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিনেই তারেক রহমান তার নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নিলেন। বিআরবি ময়দানে তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারী শাসনের কারণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সেগুলো পুনর্গঠনের একমাত্র পথ হল গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধি নির্বাচন করা। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেখানে তিনি এলাকাবাসীর কাছে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এর আগে ভোরে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। এই বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জনসভায়। সিলেট জেলা থেকে শুরু করা নির্বাচনী সমাবেশের শেষ ছিল নারায়ণগঞ্জের ২৫০০-এর মাঠের সমাবেশ। নির্বাচনী প্রচারণার প্রথম দিন ২২ জানুয়ারি তিনি সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীতে একাধিক জনসভায় অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ২৩ জানুয়ারি দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান। উত্তরবঙ্গকে ইচ্ছে করেই পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বন্ধ হওয়া চিনিকল আবার খোলা হবে। এর আগে সকালে তিনি বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে জামায়াতে ইসলামী অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে। শফিকুর রহমান বলেন, ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসা দিয়ে আগামী দিনে বেকার এবং দায়মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। উত্তরবঙ্গে জনসভায় যাওয়ার আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও তিনি নির্বাচন নিয়ে বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের ৮টি জেলা সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তিনি। জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটকেন্দ্র দখল বা ভয় দেখিয়ে মানুষকে সরানোর চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলেও উল্লেখ করেছেন তিনি। ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত রাজধানীর ভাটারা থানা এলাকায় শাপলাকলির পক্ষে ভোট চাইতে যান নাহিদ ইসলাম। এরপর ভাটারা থানার পাশে বাসতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। শাপলাকলির সমর্থকদেরকে হুমকি দেওয়া হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। একটি দল দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, তারা পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে না বলবেন এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে হ্যাঁ বলবেন। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথাও বলেন তিনি। ভাটারার বাসতলা থেকে নির্বাচনী গণমিছিলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। এ সময় দলটির প্রতীক শাপলাকলির পক্ষে স্লোগান দেন কর্মী সমর্থকেরা। পরে রামপুরায় গিয়ে শেষ হয় এনসিপির প্রচারণা। নয়াপল্টনে স্কুলে ৪ বছরের শিশুকে নির্যাতনের মামলায় গ্রেফতার শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২৩ জানুয়ারি ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। ২৩ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন। শুক্রবার বিকাল ৪:৩০টার দিকে আসামি পবিত্রকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ নূর ইসলাম ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি ওই স্কুলে প্রি প্লের শিক্ষার্থী। স্কুলের অফিস কক্ষে শিশু নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করেন শিশুটির মা। দুজনকে আসামি করে শিশু আইনের ৭০ ধারায় মামলাটি করা হয়। শুক্রবার ভোরে গ্রেপ্তার হওয়া পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা এবং স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।
এই ঘটনায় নির্যাতনের শিকার শিশুটি এখনও ট্রমার মধ্যে আছেন বলে জানিয়েছেন তার পরিবার। সাফ ফুটসালে বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে। এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরও বাড়াল বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৪ ম্যাচে ৯ পয়েন্ট। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার শীর্ষ দলের হাতে উঠবে শিরোপা। সেই হিসেবে আগামী রোববার বাংলাদেশ তাদের ষষ্ঠ ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলে কোনো হিসাব নিকাশ ছাড়াই চ্যাম্পিয়ন হবে। ব্যাংককের নন্থাভুরি স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় বাংলাদেশ। ৭ মিনিটেই ম্যাচে এগিয়ে যায় তারা। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে গোলমুখে পাস বাড়ান মাতসুশিমা সুমাইয়া। ফাঁকা রক্ষণ পেয়ে বল জালে জড়ান সাবিনা খাতুন। ২ মিনিট পর সাবিনার পাস থেকে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন নীলুফা ইয়াসমিন। প্রথমার্ধে আরও ৪ বার পাকিস্তানের জালে বল পাঠায় বাংলাদেশ। সাবিনার পাশাপাশি জোড়া গোল করেছেন নাওসন জাহান। অন্য গোলটি কৃষ্ণা রানীর। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পান কৃষ্ণা। ৭ গোল হজমের পর ১ গোল শোধ করে পাকিস্তান। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাকিস্তানের গোলকিপার। তাতে পাকিস্তান ৪ জনের দলে পরিণত হয়। এর কয়েক সেকেন্ড পরই সরাসরি ফ্রিকিক থেকে গোল করে হ্যাট্রিক তুলে নেন সাবিনা। শেষ মিনিটে দলের নবম ও নিজের চতুর্থ গোলটি করেন বাংলাদেশের অধিনায়ক। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।